আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশের তবলিগের মেহনতের মধ্যে কি সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে, কি সমস্যাগুলো ইতিমধ্যে এই মেহনতের একদম টপ লেভেল থেকে শুরু করে একদম গ্রাম থেকে গ্রাম পর্যন্ত এই অশুদ্ধ বিষয়গুলা, ভুল গলত চিন্তা চেতনাগুলো ঢুকে গিয়েছে। এর মধ্যে একটা যদি আমরা বলি, সেটা হলো সময়ের পরিক্রমায় এই তবলিগের মেহনতকে ধীরে ধীরে একটা সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে। এখানে একটু পরিষ্কারভাবে বুঝতে হবে, দিনের মেহনত, এই মেহনতগুলো কোনো সাংগঠনিক মেহনত নয়। দিনের মেহনতের উসুল, চিন্তা, চেতনা, এর উদ্দেশ্য একরকম থাকে আর এর কাঠামো একরকম থাকে, কিন্তু সাংগঠনিক মেহনত যেটা, সাংগঠনিক মেহনতের কাঠামো, এর চিন্তা চেতনা অন্যরকম থাকে। তো তবলিগের মেহনত একটা দিনের মেহনত, এবং এই তবলিগের মেহনত দিনের মেহনতের যে উসুল, দিনের মেহনতের যে তরতিব, ওই তরতিব অনুযায়ী চলতে হবে। যদি আমরা তবলিগের মেহনতের ব্যাপারে পরিষ্কারভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো তবলিগের মেহনতের মধ্যে একটা সাংগঠনিক অবস্থা চলে এসেছে, এবং এটা এসেছে বললে ভুল হবে, এটাকে নিয়ে আসা হয়েছে। যদি আমি আপনাদেরকে আরও পরিষ্কার করে বলি, সারা দুনিয়াতে তবলিগের মেহনত চলছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কাকরাইল মার্কাজ কেন্দ্রিক যে তবলিগের মেহনত, প্রত্যেক জেলাতে মার্কাজ হয়েছে, প্রত্যেক অধিকাংশ থানাতে মার্কাজ হয়েছে, ইউনিয়নগুলোতে। তো এভাবেই একদম কাকরাইল থেকে শুরু করে একদম একটা গ্রাম পর্যন্ত এই তবলিগের কাজ চলছে। তো এই মেহনতটা চালাতে গিয়ে যখন এর ব্যাপকতা বেড়ে গেল, এর জামাতের সংখ্যা, এর সদস্য সংখ্যা বেড়ে যাচ্ছে, এর কর্মপরিধি বেড়ে যাচ্ছে, তখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য দেখা গেল যে এই মার্কাজগুলো কেন্দ্রিক কিছু মানুষ তৈরি হলো, যে মানুষগুলো যেরকম কোনো একটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি বা সাংগঠনিক সম্পাদক থাকে, ঠিক এই তবলিগের মেহনতের মধ্যেও এটা যদি ঘোষণা না দিয়ে হলেও, কাগজে কলমে না হলেও, আনঅফিসিয়ালি কিছু মানুষ তৈরি হয়ে গেল, যে মানুষগুলো তারা মনে করা শুরু করলো যে আমরা হলাম এই মেহনতের পরিচালক। এটা একদম কাকরাইল মার্কাজ বলতে পারেন, কাকরাইল মার্কাজ থেকে শুরু করে একদম প্রত্যেকটা মার্কাজে, জেলা মার্কাজ, থানা মার্কাজ, এবং কি অনেক ক্ষেত্রে, অনেক হালকাতে, অনেক মসজিদে, অনেক ইউনিয়নেও এই অবস্থা সৃষ্টি হয়েছে। কিছু মানুষ মনে করছে যে আমরা হলাম এই মেহনতের পরিচালক, এই মেহনতের আমরা চালানেওয়ালা, আমরা চালাই আর বাকি মানুষরা চলে। তো এতে করে কি হচ্ছে, তো তাদের চলাফেরা, তাদের মেজাজ, তাদের কথা বলার ধরন, তাদের অ্যাক্টিভিটি, এই প্রত্যেকটা জিনিস একদম একটা সংগঠনের লিডার হইলে যেরকম আচরণ হয়, ঠিক এরকম আচরণ। কিন্তু তবলিগের মেহনতের তো এখানে তবলিগের যে মেজাজ, নবুয়তি মেহনত, এটা নবুয়তের মেজাজে কাজ চলবে। আমরা শুনেছি আমাদের যারা বড় ছিল, মুরব্বী ছিল, আমাদের পুরাতন যারা ছিল, তাদের আচরণ, তাদের কথা, তাদের বিনয়, একজন সাধারণ থেকে সাধারণ সাথী, তার ব্যাপারে একজন মুরব্বীর একদম টপ ক্লাস প্রধান মুরব্বী কাকরাইল মসজিদের সে সুরা, তার আচরণ এত নরম ছিল যে মানুষ তার একবার কথা শুনে তশকিল হয়েছে, এবং তারা বলেছে মানুষটা ভালো ছিলেন। কিন্তু এখন যদি আমরা এটা পর্যবেক্ষণ করে দেখি, একটা সাংগঠনিক রূপ হওয়ার কারণে কিছু মানুষ এই মেহনতের পরিচালক রূপে নিজেকে উপস্থাপন করেছে, এবং তার অ্যাক্টিভিটি, তার কার্যক্রম, তার কথাবার্তার ধরন, তার চলাফেরা, তার মাশওয়ারাতে তার বসা, মাশওয়ারায় তার মতামত দেওয়া, মাশওয়ারার মতামতকে মানা বা না মানা, এবং বিভিন্ন জেলায় সফর, এবং সবচেয়ে ভয়ানক হলো তারা অদৃশ্যভাবে তারা পুরো দেশের জেলা মার্কাজগুলা, ইউনিয়ন, থানা মার্কাজগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। যেমন কাকরাইলে একজন লোক, সে কাকরাইলের অঘোষিতভাবে সে কাকরাইলের সমস্ত সিদ্ধান্ত, ডিসিশন মেকার হিসাবে কাজ করে সে, আর তার মাধ্যমে অন্যান্য অনেক জেলাতে কিছু লোক, মার্কাজগুলোতে ধরেন এক একটা জেলায় সুরা আছে 10 জন 20 জন, তো এই 20 জন সুরার মধ্যে 2 জনের সঙ্গে বা একজনের সঙ্গে তার এত কানেকশন, হট কানেকশন করে ফেলেছে। তো কাকরাইল মার্কাজ থেকে যখন কোনো তাকাজা ওই জেলায় যায়, অথবা ওই জেলা থেকে যদি কোনো কথা কাকরাইলে আসে, তো দেখা যায় যে কাকরাইলে ওই জেলা থেকে কথা আসলে যে 2-3 জন লোকের সঙ্গে কাকরাইলের এই অঘোষিত পরিচালক রূপে যে নিজেকে বসিয়েছে, তার সঙ্গে কানেকশন না থাকলে, যোগাযোগ না থাকলে, তার ওই কথার কোনো গুরুত্ব নাই। কাকরাইল থেকে কোনো তাকাজা যখন পাঠানো হয়, এই তাকাজগুলো তার কাছেই যায়, তার কথার গুরুত্ব সবচেয়ে বেশি থাকে। যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে এটা, যে এই মেহনতকে সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে, এবং এই সাংগঠনিক রূপের বহির্প্রকাশ স্বরূপ
কিছু মানুষ এই মেহনতের একদম কেন্দ্রীয় মার্কাজ থেকে শুরু করে একদম গ্রামের পর্যন্ত কিছু মানুষ এই মেহনতের নিজেকে পরিচালক মনে করা শুরু করেছে এবং তার আচরণ, তাদের চলাফেরা এই পরিচালকের মতোই। এবং কাকরাইল সহ অন্যান্য মার্কাজের নজমে যে সমস্ত লোক কাজ করে, বিশেষ করে কাকরাইল মার্কাজের অন্যান্য বিভিন্ন নজম, খেদমতের নজম বলেন, পাহারার নজম বলেন, বিভিন্ন যে নজমগুলো আছে, এই নজমের যে সাথীরা কাজ করে, এরা নিজেদেরকে ওই সমস্ত পরিচালক লেভেলের লোক যারা, লিডার যারা, এদের মুরব্বি বলা হয় যাদেরকে, এদের গোলাম মনে করে, চাকরিজীবী মনে করে তারা। আপনারা একটু খেয়াল করলে যাদের দিমাগ একটু উন্মুক্ত, প্রশস্ত চেতনা নিয়ে যদি কেউ কাকরাইল মসজিদে যায় বা কোনো একটা মার্কাজে যায়, সে গিয়ে বুঝতে পারবে ওখানে অঘোষিতভাবে কিছু লোক তৈরি হয়ে গিয়েছে যারা মনে করে যে আমরা কাজকে চালাই, এবং কিছু মানুষ আমরা বোকার মতো সাধারণ কোনো চিন্তা ভাবনা না করেই তাদেরকে আমাদের মাসিহা মনে করছি, তাদেরকে আমাদের লিডার মনে করছি, মুরব্বি মনে করছি, করে তাদের কথাকে মেনে নিচ্ছি এবং নিজেকে তাদের গোলাম মনে করছি, নিজেকে তাদের কর্মী মনে করছি। তার কথা ছাড়া আমি কোনো কাজ করব না। মনে করেন আপনি কোনো একটা নজমে কোনো একটা তাকাজা নিয়ে গেছেন, কোনো একটা মশওয়ারায় কোনো তাকাজা নিয়ে গেছেন, বা কোনো একটা তাকাজা কোনো একটা জায়গায় নিয়ে গেছেন, তো প্রথম আপনাকে জিজ্ঞেস করবো যে এই কথাটা কি উনি জানে কি না। যদি উনি জানে, ওনার মাধ্যমে আসে, তাহলে এটা বাস্তবায়ন হবে, আর বাস্তবায়ন নাহলে হবে না। এটা পরীক্ষামূলকভাবে কথা। বাকি এই বিষয়গুলো মানে অঘোষিতভাবে হলেও চলছে এবং তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এটা, যে আপনারা খুব অবাক হবেন শুনলে। এই বিভিন্ন ইজতেমার সময় বিভিন্ন জেলার জিম্মাদার কারা হবে, বিভিন্ন জোরের সময় ওই মার্কাজের জিম্মাদার কে থাকবে, এটার জন্য লবিং হয়, লবিং। এবং আমি মানে এত নোংরা লেভেলের কোনো দলের নেতার সঙ্গে কোনো কাজ পাওয়ার জন্য সাধারণ একজন লোক যেভাবে লবিং করে, এর চেয়ে নোংরাভাবে লবিং হয় এখানে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে ওই মার্কাজগুলোতে যদি এই লোকগুলো যারা আছে, সিন্ডিকেট তৈরি করে ফেলেছে, এনাদের কথার বাইরে যদি কেউ যায় এবং সে যদি সুরা লেভেলেরও কেউ হয়, কোনো আলেমও হয় সে, বা সাধারণ থেকে সাধারণ কোনো সাথী হয়, যে কেউ হোক না কেন, তার ব্যাপারে এই পরিমাণ চক্রান্ত এবং তাকে অপদস্থ করার জন্য, মার্কাজ থেকে বের করে দেওয়ার জন্য, মাশওয়ারা যেন সে আসতে না পারে, বড়রা যেন তাকে না ডাকে, তো তাকে এই পরিমাণ অপদস্থ করা হয়। শারীরিক হতে পারে, এটা মানসিক হতে পারে, প্রশাসনিক হতে পারে, বিভিন্নভাবে একটা মানুষকে হয়রানি পেরেশানি এদের মাধ্যমে করা হয়। সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা এটা যে তবলিগের মেহনতকে, এটা একটা মেহনত থেকে, দিনই মেহনত থেকে এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তারা বাস্তবায়ন করে ফেলেছে। এবং নট অনলি কাকরাইল মসজিদ, সারা দেশের মধ্যেই এই একটা সাংগঠনিক রূপ এবং কিছু মানুষ এই মেহনতের পরিচালক হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। এবং আমরাও সাধারণ মানুষ যারা, তারা বুঝতে না পারার কারণে, জ্ঞানের স্বল্পতা, এলমের স্বল্পতার কারণে আমরা তাদের দাসত্ব স্বীকার করে নিয়ে তারা যেটা বলছে, যেভাবে বলছে, তারা সঠিক না বেঠিক বলবে, এই ব্যাপারে কোনো যাচাই বাছাই না করে তাদের কর্মী হিসেবে আমি কাজ করছি এবং তাদের দৃষ্টি আমার ওপর পড়ুক, তারা আমাদেরকে একটু তাকাক, তারা আমাকে একটু ডাকুক। সৌভাগ্য মনে করা হচ্ছে সে আমাকে ডেকেছে, সে আমার দিকে তাকিয়েছে। আজকে দুনিয়াবি কোনো একটা সংগঠনের কোনো লিডার, কোনো একটা কর্মীর ব্যাপারে, যেমন ওই কর্মীর দিকে তাকালে ওই কর্মী মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, ওই কর্মীর সঙ্গে কথা বললে সে মনে করে অনেক কিছু হয়ে গেছি। যদি এই বিষয়টা যদি তার আন্ডারে, তার অধীনে, তার দাসত্ব স্বীকার করে কেউ মার্কাজে থাকতে না পারে, তাহলে সে মার্কাজে থাকতে পারবে না। এরকম অনেক উদাহরণ আছে, মানে উদাহরণ পেশ করবো ইনশাল্লাহ। এই জন্য আজকে এই একটা বিষয় আলোচনা করছি যে তবলিগের মেহনতের শুদ্ধতার ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন হওয়া চাই। কেননা এই মেহনত লক্ষ মানুষের জীবনের পরিবর্তন করেছে। তো এই মেহনতটা কিছু সংখ্যক মানুষের হাতে এভাবে জিম্মি হয়ে যাবে, কিছু সংখ্যক মানুষ এই মেহনতকে এভাবে ব্যবহার করে তাদের নিজস্ব ফায়দা লুটবে, এটা আমরা হতে দিতে পারি না, আমাদের হতে দেওয়া উচিত না। এটা ইমানের দায়িত্ব আমাদের, এটা দিনই মেহনতকে হেফাজত করা।